আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে রুহানি তদবির লেখার কলম জাগানোর একটা পরীক্ষিত আমল দিব। এই আমলটার মাধ্যমে আপনারা আপনাদের কলম জাগাইতে পারবেন। ঠিক আছে? তাবিজ যেমন জাগাইতে হয়, কলম তেমন জাগাইতে হয়। কলম যদি আপনারা জাগায়া ওই কলমটা দিয়ে আপনারা তদবির লেখেন, তাহলে আপনাদের তদবির ইনশাআল্লাহুল আজিজ 100 কাজ করবে। তো আমি আপনাদেরকে আজকে দিতেছি কলম আপনারা কিভাবে জাগাইবেন। তো দেখেন, আমি আপনাদেরকে দেখায় দিতেছি এখানে। এভাবে আপনারা কলম জাগায় যদি কাজ করেন, তাহলে আপনাদের কাজ 100 হবে। তো রুহানি তদবির লেখার কলম জাগানোর পরীক্ষিত আমল। তো সর্বপ্রথম একটি ডালিম গাছের ডালের কলম নেবেন। আপনারা ডালিম গাছের ডালের কলম নিতে পারেন, অথবা যে কোনো একটি কলম নেবেন। এখানে যে নিয়মগুলো আমি আপনাদেরকে কিতাব থেকে দেখায় দিতেছি, এই নিয়মেই আপনারা কাজ করবেন, কাজ 100 হবে। যে কোনো কলম আপনারা নেবেন। তারপর সর্বপ্রথম 100 বার দুরূদ পাঠ করবেন। 100 বার দুরূদ পাঠ করতে গেলে অনেক সময়ের দরকার। তো আপনি যে ছোট্ট দুরূদ আপনি পারেন, ওই ছোট্ট দুরূদটা আপনি পড়বেন। সর্বশ্রেষ্ঠ ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পড়তে পারেন, খুব অল্প সময় লাগবে। 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মানে 4 কুল প্রত্যেকটি 7 বার করে পাঠ করে কলমের নিব থেকে, এই যে কলমের নিব থেকে নিয়ে শুরু করে সমস্ত কলমে 3 বার ফু দিবেন। প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 4 কুল প্রত্যেকটা 7 বার করে পড়ে আপনারা কলমের এই নিব থেকে নিয়ে আপনার কলমের মাথা পর্যন্ত একবারে পুরোটার মধ্যে আপনারা ফু দিবেন, 3টা ফু দিবেন। তারপর আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? খুব সময় লাগবে না, অল্প সময় পড়তে পারবেন। ছোট দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? রুহানি কলম তৈরি হয়ে গেল। এরপর প্রতিদিন সকালে 100 বার দুরূদ পাঠ করে কলমের উপরে ফু দিবেন। এই কলমের মাধ্যমে যে কোনো ভালো কাজের তদবির লিখলে ইনশাল্লাহ কাজ হবে। দেখতেছেন কত সুন্দর তদবিরটা আজকে আমি আপনাদেরকে দিলাম কিতাব থেকে। আমলটি পরীক্ষিত, তবে এই কলম নাপাক অবস্থায় ধরা যাবে না, এবং আমেল ব্যতীত যে কলমটা জাগাইছে, ওই আমেল ব্যতীত অন্য কোনো লোক এই কলম ধরলে তার ক্রিয়া নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যিনি আমেল থাকবে, শুধু উনি এই কলমটা ব্যবহার করবে, উনি এই কলমটা ধরবে, অন্য কেউ এই কলমটা ধরতে পারবে না। তাহলে কলমের যে শক্তি আছে, শক্তিটা নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে সাবধান থাকতে হবে। তা আমি আবার আপনাদেরকে বলে দিতেছি সহজে ছোট্ট করে দোয়াটা। আপনারা যে কোনো একটা কলম নেবেন, কলমের উপরে প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 4 কুল প্রত্যেকটা 7 বার করে পাঠ দিয়ে কলমের উপর 3টা ফু দিবেন। লাস্টে আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন। এই আপনার রুহানি কলমটা জায়গায় গেল, এটা দিয়ে কাজ করবেন। তারপরে প্রতিদিন সকালবেলা আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করে কলমের উপর আবার ফু দিবেন। এবং এই কলমটা যিনি আমেল থাকবে, উনি ছাড়া অন্য কেউ এই কলমটা ধরতে পারবে না। শুধু আমেল ব্যক্তি এই কলমটা ধরবে, এবং নাপাক অবস্থায় এই কলমটা ধরা যাবে না। তো বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।